আমার ভাগ্য ভালো যে আমি জাপানের যেখানে থাকি সেখানে একেবারে ফ্রেশ খাসির মাংস পাওয়া যায়, আর দাঁড়িয়ে থেকে নিজের পছন্দসই পিস করেও আনা যায়। আর এতে যে কি শান্তি সেটা শুধুমাত্র বাঙালিরাই বোঝে। মজার বিষয় জানেন তো, এই মাংস পরিষ্কার করতে গিয়ে ওই দেশের মতো কাঠের টুকরোও আপনি পাবেন। সাধারণত এই পুরো জাপান জুড়ে ওই 1 কেজি ফ্রোজেন খাসির মাংসর প্যাকেট পাওয়া যায়, কিন্তু তার স্বাদ একেবারেই নেই বললে চলে। প্রথম প্রথম 1-2 বার খাওয়ার পরে মনে হয়েছিল যে আর খাসির মাংস এদেশে থাকতে খাবো না, একেবারে যেদিন নিজের দেশে ফিরবো তখনই খাবো। আমার অবশ্য জানা নেই যে জাপানের আর অন্য কোনো জায়গায় এভাবে খাসির মাংস ফ্রেশ বিক্রি হয় কিনা, তবে উৎসুনোমিয়া শহরের আশেপাশে যারা থাকেন তারা কিন্তু একবার এই সেবামার্ট নেপালি দোকানটিতে যোগাযোগ করতে পারেন। দোকানে এসে কথা বলে যাবেন যে কবে ফ্রেশ মাংস আসবে, সেদিন নিজে এসে নিজের পছন্দসই ভাবে মাংসটা নিয়ে যেতে পারবেন। এই দিন যেদিন মাংস আনা হয়েছিল ওই মটন বিরিয়ানি বানানো হবে বলেই আনা হয়েছিল, তবে তার থেকে কয়েক পিস আমি রেখে দিয়েছিলাম যে একদিন একটু মটন কষা আর ফ্রাইড রাইস করা হবে, তাই দিয়ে খাওয়া হবে। আমরা এই দেশে মটনটা খুব কমই খাই, গত বছর তো ওই 1 বছরের মধ্যে আমরা 3 দিন খেয়েছিলাম। এই ফ্রেশ খাসির মাংস তো আবার সবসময় পাওয়া যায় না, তবে ওই ফ্রোজেন প্যাকেট খাসির মাংসের থেকে এই ফ্রেশ খাসির মাংসের দাম তুলনামূলক একটু বেশি হলেও খেতে দারুণ।